আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু সাধারণ কোনো ভূতের গল্প নয়। এটা একটা হাড় হিম করা কাহিনী, যার প্রত্যেকটা বাঁকে লুকিয়ে আছে ভয়। চলুন একসাথেই অন্ধক ও পেশাচের গল্পের গভীরে যাওয়া যাক। শুরুতেই কি ভয়ঙ্কর একটা কথা, তাই না? মনে হচ্ছে যেন কোনো অশরীরী সত্তা সরাসরি হুমকি দিচ্ছে। এই একটা লাইনে কিন্তু পুরো গল্পের টোনটা সেট করে দেয়। সামনে যে কি আসতে চলেছে তার একটা আভাস দিয়ে দেয়। তো গল্পের শুরুটা হচ্ছে এক নিখোঁজ রহস্য দিয়ে। কাহিনীর কেন্দ্রে আছেন অবিনাশ নামের একজন বাবা, যিনি বাড়ি ফিরে দেখেন তার ছেলে বিনয় কোথাও নেই। বুঝতেই পারছেন, একজন বাবার জন্য এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আর কি হতে পারে। ব্যাপারটা ঘটেছিল ঠিক এভাবে। তখন সবে সন্ধ্যা নেমেছে। বিনয় দেখে যে কুয়াশার মধ্যে অবিনাশের মতো দেখতে কেউ একজন দাঁড়িয়ে আছে। ছোট্ট ছেলে বাবাকে দেখে আর কিছু না ভেবেই তার পিছু নেয়। কিন্তু আসল ভয়াবহতাটা বোঝা যায় যখন আসল অবিনাশ বাড়ি ফেরে। তখনই তারা বুঝতে পারে বিনয়কে যে নিয়ে গেছে সে মানুষ নয়, কোনো এক অশুভ শক্তি তাকে ছলনা করে নিয়ে গেছে। এই পরিস্থিতিতে অবিনাশের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার মন বলছিল এটা কোনো সাধারণ কিডন্যাপিংয়ের ঘটনা নয়। এর পিছনে যে শক্তি আছে তার সাথে সাধারণ উপায়ে লড়াই করা যাবে না। তাই উনি আর দেরি না করে গ্রামের এমন একজনের কাছে ছুটে যান যিনি এই ধরনের অশুভ শক্তির মোকাবেলা করতে পারেন। আর এখানেই গল্পে প্রবেশ করছেন আমাদের আর একজন গুরুত্বপূর্ণ চরিত্র, শৈলেন্দ্র তান্ত্রিক। উনি শুধু একজন তান্ত্রিক নন, উনি হলেন সেই আধ্যাত্মিক যোদ্ধা যিনি অন্ধকারের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। অবিনাশের এখন শেষ ভরসা উনি। তো অবিনাশ যখন শৈলেন্দ্র তান্ত্রিকের কাছে পৌঁছান, তান্ত্রিক কিন্তু খুব একটা অবাক হন না, কারণ উনি আগেই অবিনাশকে সাবধান করেছিলেন যে তার ছেলের উপর বিপদ ঘনিয়ে আসছে। কিন্তু এখন আর পুরনো কথা বাড়িয়ে লাভ নেই, সময় খুব কম। রাত 11টায় তারা দুজন বেরিয়ে পড়েন সেই কুখ্যাত ভুতুরে বাগানের দিকে বিনয়কে খুঁজে বের করতে। বাগানে ঢুকতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। বাতাসে পোড়া মাংসের একটা তীব্র গন্ধ যেন জানান দিচ্ছে যে তারা একা নয়। আর ঠিক তখনই শৈলেন্দ্র তান্ত্রিক অবিনাশকে প্রায় জাপটে ধরে থামিয়ে দেন। ওনার নির্দেশটা ছিল খুব স্পষ্ট, এক পাও নড়া যাবে না, আর কোনোভাবেই আলো জ্বালানো যাবে না, কারণ যে সত্তাটা আসছে সে আলো একদমই সহ্য করতে পারে না। এরপরেই সেই মুহূর্তটা আসে, সেই দম বন্ধ করা অপেক্ষা শেষ হয়। অন্ধকারের ভেতর থেকে অবশেষে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর সত্তাটা। প্রথমে কোনো চেহারা দেখা যায় না, শোনা যায় শুধু একটা শব্দ। কাছের একটা গাছ থেকে ভেসে আসছে একটা বিকট আওয়াজ। এটাকে হাসি বলা চলে না, মনে হচ্ছে যেন কেউ পাথর দিয়ে পাথর ঘষছে। একটা অমানবিক যান্ত্রিক শব্দ। পিশাচটা তার আসার খবর দিচ্ছে। আর তারপর হঠাৎই সেই কিম্ভূত আওয়াজটা থেমে যায়। চারিদিক নিস্তব্ধ। পরের মুহূর্তে শোনা যায় গাছ থেকে ভারী কিছু একটা মাটিতে পড়ার শব্দ। থুপ! আর ঠিক 5 হাত দূরে অন্ধকারের মধ্যেই যেন আরও ঘন অন্ধকার জমাট বেঁধে একটা আকৃতি নিচ্ছে। এবার সেই সত্তাটা পুরোপুরি স্পষ্ট হয়। এর নাম অন্ধক পিশাচ। ওর শরীরটা কুচকুচে কালো, দেখতে অনেকটা মানুষের মতো হলেও বোঝা যায় ওটা মানুষ নয়। অস্বাভাবিক লম্বা হাত দুটো প্রায় মাটি ছুঁয়ে ফেলেছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশটা হলো ওর মুখটা। যেখানে চোখ থাকার কথা সেখানে কিচ্ছু নেই, একদম শূন্য। আর তারপর পিশাচটা কথা বলে। ওর গলা থেকে যে আওয়াজটা বেরোয় তাতে শুধু ঘৃণা আর বিদ্বেষ। ওর কথা শুনে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, শৈলেন্দ্র তান্ত্রিকের সাথে ওর পরিচয় আজকের নয়, এটা ওদের দ্বিতীয় সাক্ষাৎ। আর পিশাচটা স্পষ্ট জানিয়ে দিচ্ছে গতবারের মতো দয়া ও এবার দেখাবে না। তো এবার শুরু হয় আসল লড়াইটা। এটা কোনো সাধারণ মারামারি নয়, এটা হলো ইচ্ছা শক্তির লড়াই। একদিকে আছে অন্ধক পিশাচ, যার শক্তি হলো অন্ধকার, ভয় আর মানুষের মনের দুর্বলতা। আর অন্যদিকে শৈলেন্দ্র তান্ত্রিক, যার শক্তি হলো পবিত্র মন্ত্র, আত্মবিশ্বাস আর আধ্যাত্মিক সুরক্ষা। পিশাচটা যখন এগোতে থাকে, শৈলেন্দ্র তান্ত্রিক তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা প্রয়োগ করেন। উনি দেবী বগলামুখীর মন্ত্র জপ করতে শুরু করেন। এই মন্ত্রটাকে বলা হয় স্তম্ভন মন্ত্র। এর শক্তি এতটাই যে এটা যে কোনো শত্রুর কথা, মুখ, এমনকি চলার ক্ষমতাও থামিয়ে দিতে পারে, মানে আক্ষরিক অর্থে পঙ্গু করে দিতে পারে। মন্ত্রটা উচ্চারণ করার সাথে সাথেই মনে হয় যেন একটা অদৃশ্য আগুন জ্বলে ওঠে আর পিশাচটার শরীর পুড়তে শুরু করে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল টুইস্টটা তো এবার আসতে চলেছে। কারণ এই অন্ধক পিশাচটা সে নিজে থেকে কিছুই করছিল না, সে ছিল দাবার বোর্ডের একটা ঘুঁটি মাত্র। আসল খেলোয়াড় তো অন্য কেউ। শৈলেন্দ্র তান্ত্রিক একটা ব্যাপার বুঝতে পারছিলেন, পুরো গ্রামটা একটা সুরক্ষা কবচ দিয়ে বাঁধা আছে।
এই অন্ধক পিশাচের একার পক্ষে সেই কবচ ভেঙে গ্রামে ঢোকার সম্ভবই নয়। এর মানে এর পিছনে আরও শক্তিশালী কেউ আছে। তাই উনি যন্ত্রণায় কাতরানো পিশাচটার কাছে একটাই জিনিস জানতে চান, তোকে কে পাঠিয়েছে? আর তখনই যন্ত্রণার মধ্যে দিয়ে পিশাচটা তার প্রভুর নামটা বলে, রুদ্র ভৈরব। এই নামটা শোনার সাথে সাথে শৈলেন্দ্র তান্ত্রিকের মুখটা বদলে যায়, কারণ এই নামটা উনি চেনেন। আর এই একটা নামে পুরো গল্পটাকে একটা নতুন দিকে ঘুরিয়ে দেয়। ব্যাপারটা কি জানেন? রুদ্র ভৈরব আর শৈলেন্দ্র তান্ত্রিক হলেন গুরু ভাই, মানে তারা দুজনেই একই গুরুর কাছে তন্ত্র সাধনা শিখেছিলেন। যে লোকটা এই ভয়ঙ্কর কাজটা করিয়েছে সে আসলে শৈলেন্দ্র তান্ত্রিকের নিজেরই একজন, এক সময়ের সহপাঠী। ভাবুন একবার, লড়াইটা এখন আর শুধু ভালো মন্দের নেই, এটা এখন একদম ব্যক্তিগত হয়ে গেছে। একই গুরুর কাছে শিক্ষা পেয়েও দুজনের পথটা কেমন আলাদা হয়ে গেল দেখুন। শৈলেন্দ্র তান্ত্রিক তার বিদ্যাকে ব্যবহার করেছেন মানুষকে রক্ষা করার জন্য, আর অন্যদিকে রুদ্র ভৈরব সে ক্ষমতার লোভে বামাচারের মতো অন্ধকার পথ বেছে নিয়েছে। নিজের আত্মাকে সে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। রুদ্র ভৈরবের নামটা জানার পর শৈলেন্দ্র তান্ত্রিক তার কথা রাখলেন। পিশাচটা তার কাজ করে দিয়েছে। উনি শেষ মন্ত্রটা পাঠ করে ওই পিশাচকে ওর অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিলেন। মুক্তি মানে ওকে চিরতরে শেষ করে দিলেন। তো অন্ধকার পিশাচের গল্প এখানেই শেষ, কিন্তু আমাদের মূল গল্পের লড়াইটা কিন্তু সবে শুরু হচ্ছে। এতক্ষণ যা হলো সেটা ছিল শুধু একটা মুখবন্ধ, আসল খেলাটা তো এখনও বাকি। এখন লক্ষ্য একদম পরিষ্কার, একটাই টার্গেট। শহরের বাইরে যে জমিদারের পোড়ো বাড়িটা আছে, রুদ্র ভৈরব সেখানেই তার সব কালো জাদু করে, আর বিনয়কেও সেখানে আটকে রাখা হয়েছে। সুতরাং এবার সরাসরি সেই অশুভ শক্তির ডেরায় হানা দিতে হবে। যাওয়ার ঠিক আগে শৈলেন্দ্র তান্ত্রিক অবিনাশকে শেষবারের মতো সাবধান করে দেন। উনি বলেন যে এতক্ষণ ওরা যা দেখেছে সেটা কিছুই না, আসল ভয়াবহতা তো অপেক্ষা করছে ওই জমিদার বাড়ির ভেতরে। যা তারা দেখেছে তার চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর কিছু। গল্পের এই অংশটা আমরা এখানেই শেষ করছি, একটা বড় সড় প্রশ্নচিহ্ন রেখে। রুদ্র ভৈরবের মতো একজন পথভ্রষ্ট শক্তিশালী তান্ত্রিকের আস্থানায় ঠিক কী অপেক্ষা করছে? ওই জমিদার বাড়ির দেয়ালের আড়ালে আর কোন কোন ভয়াবহ সত্যি লুকিয়ে আছে? এর উত্তরটা হয়তো আমাদের সবার কল্পনারও বাইরে।